প্রিয় দর্শক, সালাম ও নমস্কার। হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে বলছি কমলেশ হালদার। আজকে যথারীতি নিয়ে আসলাম বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর কিছু কিছু প্রধান শিরোনাম। প্রথমে আমার সামনে দেখতে পাচ্ছেন প্রথম আলো, আপনাদের সামনে উপস্থাপন করেছি আর একে একে পাঠ করার চেষ্টা করছি। শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ, পরীক্ষা আবার নেওয়ার ব্যবস্থা করা যাবে। এইচএসসি পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্রে ভুল, 4 শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ। সংসদ ভবনের সামনে লাঠিপেটা করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ। প্রত্যক্ষদর্শীর বর্ণনা যেভাবে উঠে এলো ব্যাংককের পানশালার ভয়াবহ দৃশ্য। ভৈরবে শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের 10 কোপ, আঙ্গুল বিচ্ছিন্ন, সারা শরীরে আঘাত। সেতুর কাছে গতি কমাতেই চালকের ঘাড়ে কোপ দেয় ডাকাত, রক্তক্ষরণে পথেই মৃত্যু। সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের ধাওয়া, লাঠিপেটা। এরপরে ঢাকা ট্রিবিউন বাংলা, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর। ফার্মের মুরগি বিতর্কে আত্মপ্রকাশ করল ব্রয়লার চিকেন পার্টি। জুনে সড়ক, রেল ও নৌপথে 590 দুর্ঘটনায় নিহত 513। 16 জুলাই চালু হবে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র। বুধবার মার্চ ট্যুর শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি শিক্ষার্থীদের। তথ্য উপদেষ্টা, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করাই সরকারের লক্ষ্য। এরপরে দ্য ডেইলি স্টার বাংলা, আমার ব্যক্তিগত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছি সংসদের শিক্ষামন্ত্রী। চট্টগ্রামে চাঁদা দাবিতে হামলা, কিশোর গ্যাংয়ের দিকে ইঙ্গিত পুলিশের। নগরীতে ইন্টারনেট সেবা বন্ধের আশঙ্কা। হাম ও উপসর্গে দেশের আরও 7 মৃত্যু, মোট 766। বাংলাদেশে প্রতি 13 জনে 1 নারীর অকালে মেনোপজ, আইসিডিডিআরবি। সংসদ ভবনের সামনে লাঠিপেটা করে শিক্ষার্থীদের সরালো পুলিশ। সাতক্ষীরায় স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযুক্ত কিশোরকে থানায় সোপর্দ। 33 লাখ টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে। এরপরে আমাদের সময়, রাষ্ট্রদ্রোহ মামলা, হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে চার্জ গঠনের অবশিষ্ট শুনানির তারিখ ধার্য। সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ। সংসদের শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ। সংসদের শিক্ষামন্ত্রী, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে। জুনের সড়ক দুর্ঘটনায় 463 জনের মৃত্যু। স্টার্টআপ উদ্যোক্তাকে 5 কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করব। বন্যা পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের। দীর্ঘ 20 বছর পর কলকাতায় যাচ্ছেন তসলিমা নাসরিন। কালের কণ্ঠ, ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি শিক্ষামন্ত্রী। এইচএসসির প্রশ্নপত্রে ত্রুটি, 4 জনকে কারণ দর্শানোর নোটিশ। চলতি অর্থবছরে 41 লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার। দক্ষ মানব সম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার, প্রধানমন্ত্রী। 5 জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, রংপুরে এখনো শঙ্কা। হাম ও উপসর্গের 24 ঘন্টায় গেল 7 প্রাণ। দৈনিক মানবজমিন, শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য সংসদের শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা জানালো ভারত। আগামী 15 বছর বিশ্ব ফুটবল শাসাবেন ইয়ামাল। ফ্রান্সের ত্রাস, এমবাপে, দেম্বেলে, সামনে রেকর্ডের হাতছানি।
সুপার কম্পিউটারের পূর্বাভাসে চমক, সেমিফাইনালে জিতবে কারা? 98,000 টাকায় হজ ফ্লাইট পরিচালনার প্রস্তাব দিল ইউএস বাংলা। এইচএসসি পরীক্ষার প্রশ্নে ভুল, 4 জনকে কারণ দর্শানোর নোটিশ। পাক বাহিনীর গুলিতে নিহত 6, উত্তাল কাশ্মীর। দীর্ঘ 18 বছর পর কলকাতা যাচ্ছেন তসলিমা নাসরিন। দক্ষ মানব সম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার, প্রধানমন্ত্রী। এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, 4 শিক্ষককে শোকজ। উজানের ঢলে ভেসেছে গোমতী চরের কৃষকের স্বপ্ন। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃ পরীক্ষা নেওয়া হবে, আশ্বাস শিক্ষামন্ত্রীর। 2030 সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে 1.5 কোটির বেশি পরিবার। শেয়ার কিনে একদিনেই বিক্রি করা যাবে। দেশে 110টি পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে, গৃহায়ণ মন্ত্রী। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই ছিল আমার কাছে বাংলাদেশের জাতীয় দৈনিকের কিছু কিছু হেডলাইন পড়ে শোনাবার চেষ্টা করলাম এবং আপনাদের সামনে উপস্থাপন করলাম। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।